এবং এই মেয়েরা আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে বিশ্বকাপে নিয়ে যাবে। বাংলাদেশের এক্সপিরিয়েন্স কিন্তু খুব কম। পেনাল্টি যেটা হয়েছে সেটা আমার মনে হয় না যে এটা হওয়া উচিত ছিল, কারণ ওই মুহূর্তে আফিদা খন্দকার ওইভাবে চার্জ না করলেও পারতেন। সেকেন্ড গোলটা টোটালি হচ্ছে আনফরচুনেট একটা গোল ছিল। আমাদের বাংলাদেশের মেয়েরা 5টা গোল খেয়ে গেছে, সেহেতু ওই ম্যাচটা মাস্ট উইন গেম, এবং আপনাকে টিকে থাকতে হলে টুর্নামেন্টে অবশ্যই ওই ম্যাচটা জিততে হবে। আজকের ম্যাচ নিয়ে আসলে যেটা হওয়ার কথা ঠিক সেটাই হয়েছে, কারণ এত বড় দলের সঙ্গে যখন বাংলাদেশের মতো একটা দল যারা প্রথমবার এশিয়ান কাপ খেলছে তারা যখন খেলতে আসে বা মাঠে নামে, সেই ক্ষেত্রে আসলে অত কিছু প্রত্যাশা করা যায় না। উত্তর কোরিয়া বা বিশ্বের 9 নম্বর র্যাঙ্কিং এর দল, অর্থাৎ ফিফা র্যাঙ্কিং এর 9 নম্বর, তারা রেগুলারই ফুটবল বিশ্বকাপ খেলে। সো বাংলাদেশ এখন পর্যন্ত হাইয়েস্ট অর্জন হচ্ছে এশিয়ান কাপে এইবার প্রথমবারের মতো খেলা। সো তাদের সঙ্গে যে 10টা গোল খায় নাই সেটাই হচ্ছে বড় ব্যাপার। সেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং মেয়েদের উচিত যে মেয়েদের পাশে থাকা এবং পরবর্তী ম্যাচ যেন তারা ভালো খেলতে পারে, এবং উজ্জ্বল ভবিষ্যৎ সামনে তাদের দাঁড়িয়ে আছে, এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বাফুফে যেন সর্বোচ্চ চেষ্টা করে, সেই প্রত্যাশাটা আমার থাকবে। বাংলাদেশের এক্সপিরিয়েন্স কিন্তু খুব কম। বড় দলের সঙ্গে যখন বাংলাদেশ খেলে 45 মিনিটস পরে, ওরা কিন্তু ধরে খেলে যে 45 মিনিটস। প্র্যাকটিস যখন করে তখন কিন্তু 45 মিনিটস কাউন্ট করা হয়। এক্সট্রা টাইমের যে ব্যাপারটা সেটা হয়তো সেখানে কনসেন্ট্রেশন লুজ হয়ে যায়। সো সেই ক্ষেত্রেই দুটি ম্যাচেই দেখা গেল যে 45 মিনিটসের পরে আমরা যে গোল খেয়েছি, এবং পেনাল্টি যেটা হয়েছে সেটা আমার মনে হয় না যে এটা হওয়া উচিত ছিল, কারণ ওই মুহূর্তে আফিদা খন্দকার ওইভাবে চার্জ না করলেও পারতেন। এবং দ্বিতীয় গোলটা কিন্তু ঠিক এই গোলটারই রেশ। সে এটা বোঝা গেল কি কারণে, যে আফিদার কারণে যেহেতু পেনাল্টিটা হয়েছে, সেই সেকেন্ড গোল যখন হচ্ছিল তখন সে আর অপোনেন্ট প্লেয়ারকে ফরওয়ার্ডকে চার্জ করে নাই। চার্জ না করার কারণে গোলটা হয়ে গেছে। আফিদা যদি সেখানে চার্জ করতো তাহলে হয়তো গোল হতো না। যদিও আমরা মিক্স জোনে যখন ছিলাম, আফিদাকে আমি প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম যে আপনি আসলে ল্যাক অফ কনফিডেন্সে ভুগছিলেন কিনা, যে আগের পেনাল্টিটা আপনার জন্য হলো এবং পরবর্তীতে আপনি চার্জ করলেন না। তো সে যদিও অস্বীকার করেছে, বাট আলটিমেটলি ওইটাও একটা ইফেক্ট। সেকেন্ড গোলটা টোটালি হচ্ছে আনফরচুনেট একটা গোল ছিল, এবং পরবর্তীতে তো বাংলাদেশ পিছিয়েই গেল 5-0, এবং হচ্ছে 3-0, অর্থাৎ উজবেকিস্তান 3 গোল খেয়েছে এবং বাংলাদেশ 5 গোল খেয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে খুব কাছাকাছি, যদিও বাংলাদেশের মিস্টেক থেকে কিছু গোল খেয়েছিল। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশ ভালো করবে, এবং ড্র তো করা সম্ভব, জেতাও সম্ভব। মাস্ট উইন গেম হয়ে গেল বাংলাদেশের জন্য। এই ম্যাচে যদি 2-0-তে টিকতে পারতো বাংলাদেশ, শেষ করতে পারতো খেলা, সেই ক্ষেত্রে ওখানে ড্র করলে আমরা সেকেন্ড বেস্ট 8-এ চলে আসতাম। কিন্তু যেহেতু এখানে আমাদের বাংলাদেশের মেয়েরা 5টা গোল খেয়ে গেছে, সেহেতু ওই ম্যাচটা মাস্ট উইন গেম, এবং আপনাকে টিকে থাকতে হলে টুর্নামেন্টে অবশ্যই ওই ম্যাচটা জিততে হবে। এবং বাংলাদেশের মেয়েরা আশা করি সেই পর্যন্ত যাওয়ার সক্ষমতা আছে, যদি সব ভুলগুলো শুধরে নিতে পারে। না, বাংলাদেশের গোলকিপিং একদমই চেঞ্জ করা উচিত না, কারণ যিনি আছেন মিলি, ওনার কিন্তু ডেবু হয়েছে এশিয়ান কাপের মতো বড় একটা আসরে, এবং প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত কিপিং করেছে। এই ম্যাচে 5টা গোল হজম করলেও উনি যতগুলো সেভ করেছে সেইগুলো যদি গোল হয়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশের স্কোর লাইন হইতে পারতো 10-0 বা 11-0 বা 12-0। তো সেই ক্ষেত্রে গোলকিপার ওকে ঠিক আছে, তারপরে ওনার একটু ইনজুরির সমস্যা আছে। আমরা যেটা কথা বলেছি তার সঙ্গে কথা বলে বুঝলাম যে ওনার ইনজুরির সমস্যা আছে। উনি হয়তো নেক্সট ম্যাচ খেলতে পারবে কি পারবে না এটা নিয়ে কনফিউজ, কারণ এই ম্যাচের প্রথমার্ধে কিন্তু তিনি ব্যথা পেয়েছিলেন এবং ইনজুরি নিয়ে কিন্তু তিনি পুরো ম্যাচটা কন্টিনিউ করেছেন। বাংলাদেশের দর্শকদের জন্য মেসেজ একটাই, সেটা হচ্ছে যে মেয়েদের সঙ্গে থাকুন, মেয়েদের পাশে থাকুন, এবং এই মেয়েরা আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে বিশ্বকাপে নিয়ে যাবে।